শিক্ষক বাঁচলে বাঁচবে শিক্ষা, আর শিক্ষা যদি বাঁচে বাঁচবে আপনার এই দেশ, সোনারা বাংলাদেশ। অর্থের যোগান কম সেই জায়গাগুলোতে নন এমপিও কাজ করুক, আর যেখানে প্রাপ্তি বেশি সেখানে এমপিও ভুক্ত সরকারি যারা আছেন তারা কাজ করেন। নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের নন শব্দটি বাদ দেওয়ার জন্য আসলে এই মুহূর্তে আপনাকে বলছি যে আমি একজন নিরন্ন ভুখা মানুষ, হতদরিদ্র একজন মানুষ। যদি বলেন কেননা আমি আজ 20 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে আছি, কিন্তু একজন অধিকার বঞ্চিত মানুষ হিসেবে আছি। তো এই মুহূর্তে এই নন শব্দ বাদ দেওয়ার জন্য আমার একটাই দাবি, সে দাবি হলো যে ভাতের দাবি। আমি এমপিও ভুক্তি বাদ দিয়ে বলছি, সুবিধা তো দূরে থাক, বলছি আমি চাচ্ছি ভাত, আমার দরকার ভাত। আগের বারে বলেছিলাম যে আমাকে এমপিও দেন, কিন্তু আজকে আমি চাচ্ছি আমাকে ভাত দেন, আমাকে ভাত খেতে দেন। কেননা আমি একজন ক্ষুধার্ত নিরন্ন মানুষ, আমার পরিবার রয়েছে, সেই পরিবারে যে মানুষগুলো রয়েছে সে মুখগুলি আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি এমনই একজন অপদার্থ বলবো নিজেকে এখনই, যে আমার দ্বারা দুবেলা দুমুঠো ভাত খাওয়ানোর জোগান আমি করতে পারি নাই। তো যাই হোক, তারপরেও রক্তে মিশে আছে শিক্ষকতা এবং রয়েছে আমার সম্মান। ওই সম্মান এবং আমার এই মর্যাদার দিক থেকে আমি চাচ্ছি যে আমার এই নন শব্দ বাদ দিয়ে বিভক্ত করা হোক, আমাকে ডাল ভাতের জোগাড় করে দেখ, আমার পরিবার পরিজন বাঁচুক, এইটাই এই মুহূর্তে আমার চাওয়া। না, তখন ছিল না। আমি সময় দিয়েছি, শ্রম দিয়েছি, এবং এর সাথে পাশাপাশি আমি আমার কথা বলছি আর কি, যে আমি কিছু সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলাম, এবং সেখান থেকে যেমন আমাদেরকে বলা হয় আমি নন এমপিও ভুক্ত। তো আমাদের কি বলা হয় ওই যে পাবলিক পরীক্ষাগুলি চলে, ওই পাবলিক পরীক্ষায় ডিউটি করো, পাবলিক পরীক্ষায় খাতা দেখো, অর্থাৎ যেখানে কি বলবো যে অর্থের যোগান কম সেই জায়গাগুলোতে নন এমপিও কাজ করুক, আর যেখানে প্রাপ্তি বেশি সেখানে এমপিও ভুক্ত সরকারি যারা আছেন তারা কাজ করেন। এটা অত্যন্ত বেদনার বিষয়, আপনারা জানেন না, আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আন্দোলন করলাম হলো এবার দিয়ে 3 বার। তো প্রথম যে আন্দোলন হয়েছিল 23 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত 17 দিন, সেই আন্দোলন চলাকালীন সময়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে আপনারা চলে যান, আপনারা প্রতিষ্ঠানে ফিরে যান, বাড়ি ফিরে যান, আপনাদের জন্য আমরা মে মাসে প্রজ্ঞাপন দিব এবং জুলাই থেকে আপনারা পরিপূর্ণভাবে ভাতা আপনাদের পাওনা পাবেন, অর্থাৎ আমার যেটা বরাদ্দ সেটা পাবো। কিন্তু সেই জুলাই মাসে চলে গেছে, এখন যাচ্ছে নভেম্বর। এর মধ্যে আরেকটা আন্দোলন হয়েছে 3 দিনের। সেই আন্দোলনকে পোস্টপোন করার বড় পথ হলো, তখন ছিল আপনার ইন্টার পরীক্ষা, পাবলিক পরীক্ষা ছিল। সেই পাবলিক পরীক্ষায় তো ডিউটি যারা পালন করে তারা এই নন এমপিও শিক্ষকগুলি, কারণ ওই অল্প অর্থ দিয়ে ডিউটির টাকা দিয়ে এমপিও ভুক্তরা বা জাতীয়করণ যারা আছেন, শিক্ষক যারা আছেন সরকারি, তারা করেন না। ওই কাজগুলি করানো হলো এই আপনার নন এমপি শিক্ষকদের দিয়ে, এবং পাবলিক পরীক্ষাতে খাতাগুলো দেখানো হয় সেও এদেরকে দেখানো হয়। অর্থাৎ জাতির সব কাজে এরা আছে, বাট এদের নন বাদ দেওয়ার বেলায় যত সব মাথা ব্যথা। তো আমি আমার প্রধান উপদেষ্টাকে বলবো যে উনি একজন বিজ্ঞ মানুষ, তো উনাকে বলবো, এই বার্তা দিব যে আপনি আমার কথা শুনেন, আমাদের কথা শুনেন। কথাটা হলো এইরকম যে শিক্ষক বাঁচলে বাঁচবে শিক্ষা, আর শিক্ষা যদি বাঁচে বাঁচবে আপনার এই দেশ, সোনারা বাংলাদেশ। তো যাই হোক, এইটা ওনরা ভালো জানেন। আসলে ওনরা না আমাদের মতো হতদরিদ্রদের বুঝে নাই কারণেই যা ওনরা থাকেন হলো রাতে থাকেন বা রাতে ঘুমান হলো ওই ঠান্ডা ঘরের মধ্যে। উনি যখন গাড়িতে করে অফিসে আসেন তখনও ঠান্ডা গাড়িতেই আসেন, আবার যেখানে ওনার যে কর্মস্থল ওইটাও ঠান্ডা ঘরের মধ্যে। সুতরাং এই হতদরিদ্র মানুষগুলিকে বোঝার মতো ওনাদের শুভবুদ্ধি নাই। তো আমি বলবো সৃষ্টিকর্তা যেন ওনাদের মধ্যে শুভবুদ্ধিটুকু দেয় যে এই মানুষগুলো দুবেলা পেট করে খাওয়া দরকার। আমরাও আর আমাদের দেওয়ার চাওয়াটা হলো কি, সম্পূর্ণ মৌলমানবিক অধিকার, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সাথে আছে বিনোদন। ওই বিনোদন আমরা চাই না। আমি একটি কথা না বলে পারছি না, সেটা হলো যে আমাদের এইরকম একটা অবস্থা চলে আছে, যার প্লেটে ভাত আছে তাকে আরো ভাত দাও। যেমন আমার এমপিও ভুক্ত টিচাররা তারা দাবি করে নিয়ে গেল, তাদের প্রথমে লাগবে বোনাস, তারপরে তাদের লাগবে ওই কি বলে বিভিন্ন খাতে বিভিন্ন টাকা আর কি।